আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি পাপড়ি চলে আসলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে প্রতিদিনের মতো। তো আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ঈদের ছুটির পর যখন স্কুল জয়েন করেছিলাম তখন এই ভিডিও করেছিলাম। তো স্কুলে ঢুকেই আমাদের কাজ হলো আমাদের রুমগুলো চেক করতে হয় যে প্রত্যেকটা বাচ্চা ঠিকমতো বসতে পারবে কিনা, ব্রেঞ্চগুলো, লাইট ফ্যানগুলো ঠিক আছে কিনা। তো আমি চেক করতে যাচ্ছিলাম, এর মধ্যে দেখলাম আমাদের ডিরেক্টর স্যার উনি নিজেই চেক করে নিচ্ছেন। তো তারপরেও কিন্তু আমরা চেক করি। তা স্যার কিন্তু সশরীরে প্রতিটা দিন ওইভাবে নিজেই চেক করে নেন প্রত্যেকটা ক্লাস। আর ওই যে সকালে দেখলেন, মানে ভিডিওর প্রথমেই দেখলেন যে দুটো ম্যাম ওখানে দাঁড়িয়ে আছেন। এটা কিন্তু বাচ্চাদের রিসিভ করার জন্য। সকালে দুটো করে ম্যাম ওখানে দাঁড়িয়ে থাকে, রিসিভ করতে হয়। আর ছুটির সময় কিন্তু আবার ধাপে ধাপে ম্যামরা দাঁড়িয়ে থাকে। এটাই আমাদের গাজীপুর শাহিন ক্যাডেট একাডেমির রুলস। আমাদের প্রত্যেকটা শাখাতেই কিন্তু এরকম রুলসই পালন করা হয়। তো স্যারের অফিসে চলে গেলেন আর আমি আমার অফিসে ঢুকলাম। আমাদের অফিসটা দোতলায়। আমাদের এটা কিন্তু কোনাবাড়ি শাখা। তো স্কুলের নামটা বলি, আমাদের স্কুলের নামটা হলো গাজীপুর শাহিন ক্যাডেট একাডেমি ও স্টার ফলিক ইংলিশ ভাষণ স্কুল। তো বাংলা ভাষণ ইংলিশ ভাষণ দুটোই আছে। তো আমি কিন্তু বাংলা ভাষণের কাজ করি। এটা মর্নিং শিফটের ম্যাডামরা আমরা সবাই ছিলাম এখানে। তো সবাই কিন্তু সুন্দর করে বসেছিল। তো আমি বললাম একটা ভিডিও নিয়ে নেই, যেহেতু অনেকদিন পর আসছি। তো ওখানে কিন্তু একটা স্যারও বসেছিলেন। স্যার ছিল ওখানে প্রাথমিক শাখার ইনচার্জ। তো স্কুল থেকে তারপরে যে বাসায় চলে এসেছি। তো বাসায় এসে দেখলাম মেয়ে এখানে কলার চপ করছে, মানে কলার পাঁপড় করছে। তো অনেকদিন থেকেই বলছিল যে আম্মু একটা কলার পাঁপড় করি। আমি বললাম আসলে কাঁচা কলার পাঁপড় আমি কখনো করিনি, তুমি ট্রাই করার জন্য একটা কলার নিয়ে দেখতে পারো। তো ও ওটাই করছিল, কলাটা কেটে নিয়ে মানে একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছে। তারপরে এই যে রোদ্রে দিল, দেওয়ার পরে ও বিছানাটা গুছিয়ে নিচ্ছিল। তো আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন সবাই, সবাই মাশাআল্লাহ বলবেন। আর যদিও চেহারা দেখায়নি, বড় হয়ে গেছে, কিন্তু বাবা মার কাছে কিন্তু কখনোই সন্তান বড় হয় না। তো মেয়ে ওইদিকে কাজ করছিল আর আমি যে স্কুল থেকে 99-এর দোকানে গিয়েছিলাম, এই পানির মগটা নিয়েছি। স্টিলের মগ ছাড়া বড় পানির মগ হয় না, তাই আমি স্টিলের মগটাই নিয়ে আসলাম। যদিও স্টিল আমার এতটা পছন্দ না। আর একটা স্টিলের বাটি ছিল কেকের কাজ করার জন্য, মানে চকলেটগুলো মেল্ট করব। আর একটা লবণের পট নিয়েছিলাম। তো ভালোই লাগছিলো ওগুলা, ওই জন্য নিয়ে আসছি। তো যাই হোক, তারপরে এই যে আমি বেগুন পোড়া দিচ্ছিলাম, মানে এখানে একটু সর্ষের তেল মেখে নিয়েছি, তাহলে কিন্তু বেগুনটা সুন্দর করে পোড়া হয় দুপুরে ভর্তা করার জন্য। আর এই যে একটা শিং মাছ কেটে নিয়েছি। তো একটা শিং মাছ কিন্তু বেশ বড়ই ছিল। আর এই শিং মাছটা পরিষ্কার করা নিয়ে কেউ একটু মন্তব্য করবেন না, কারণ আমি ইদানিং শিং মাছটা একেবারে ধবধবা সাদা করে ধুলে আমার কেমন যেন রুচি হয় না, কেমন যেন ফ্যাকাশা লাগে। তো আমি এই পর্যায়ে এরকম করেই ধুয়ে নিই। তো এক একজনের রুচি হয়তো এক এক রকম, বয়সের সঙ্গে রুচিরও পরিবর্তন হয়। তো এই যে একটা পটল আর একটা আলু দিয়ে কিন্তু আমি শিং মাছটা ঝোল করেছিলাম। আর বেগুন পোড়া ভর্তা করেছিলাম। এটাই আমাদের মা মেয়ের দুপুরে খাবার ছিল আলহামদুলিল্লাহ। আর ভর্তা প্রেমী আমি। পোড়া বেগুন ভর্তা কিন্তু অনেক বেশি মজা। তো রান্না করতে গিয়ে দেখলাম এই যে পাটা নেই, তো একটু বেটেও নিয়েছি, নিয়ে রান্না করে নিয়েছি। তো এখন এসে আমি একটা আমার প্রিয় আপুর একটা কমেন্ট পড়ে নিচ্ছি। উনি সুন্দর একটা পরামর্শ দিয়েছেন আমাকে। এটা হলো সুমাইয়া রাজু সিম্পল লাইফস্টাইল ওনার পেজ। তো আপু আমাকে বলেছেন, আপু তোমাকে একটা পরামর্শ দেই, তুমি যে কোনো এক ধরনের ভিডিও ছাড়ো, হয় রান্নার ভিডিও না হয় ব্লগ ভিডিও। আসলে দুটো একসঙ্গে হইলে ওই চ্যানেলে সমস্যা হয়। তাই আমি মনে করি তুমি যাতে রান্না ভালো পারো, তুমি ব্লগ ভিডিও ছাড়ো, মাঝে মাঝে ব্লগ ভিডিওতে রান্নার ভিডিও শেয়ার করলে কিছু মনে করো না, ভালোবেসে বললাম। যদি মনে হয় ভালো তাহলে ভেবে দেখো। মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে রেসিপিটা। আসলে আপু আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য। তো আমার কিন্তু আগে পাপড়িস কিচেন একটা চ্যানেল ছিল। তো সেটাই চেঞ্জ করে কিন্তু আমি লাইফস্টাইলটা করেছি, কারণ ওই কিচেন চ্যানেলটা দিলে হয় কি প্রতিটা দিন একটা করে রেসিপি শেয়ার করতে হয় ভিউয়ার্সদের সঙ্গে, কারণ পেজের নামের সঙ্গে কিন্তু আমাদের ভিডিওটা মিল রাখতে হয়। তো আমার কিন্তু ওই প্রতিদিন কিচেন চ্যানেল মানে ওই রান্নার ভিডিও শেয়ার করা সম্ভব হয়ে উঠতেছিল না, কারণ প্রতিদিন আমি এত কি নতুন 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 রেসিপি করব, আর এগুলো খাবেই বা কে। সত্যি কথা বলতে আমি রান্না করে করে প্রতিদিনই মানুষকে খাওয়াবো এটাও তো সম্ভব না। আমাদের খাবার মানুষের সংখ্যা কম, ওই যে মা মেয়ে খাই আমরা, তো এত খাবার আসলে খাওয়া যায় না। এই কারণে আমি ওইটা ছেড়ে দিয়েছি, দিয়ে যে লাইফস্টাইল শুরু করেছি। আর রান্নার ভিডিওতে কিন্তু দেখা যায় সব কিছু অনেক সুন্দর পরিপাটি করে পরিবেশন করতে হয়। তো অনেক বেশি ঝামেলা হয়ে যায় আমার কাছে মনে হয়, কারণ আমার আরও অনেক কাজ আছে, শুধু সংসারই করি না। এটা যারা আমার ভিউয়ার্স আপুরা আছে তারা জানে।
যে আমার আরও কাজ আছে। তো যাই হোক, আপু এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দিলাম। তো আমি দুপুরে খাবার খেয়েছি রান্না শেষ করে, তারপরে যেটা বিকালে, সেদিন একটু ঝড় উঠেছিল, অনেক বাতাস হয়েছে আর আকাশে কালো হয়ে আসছিল, কিন্তু বৃষ্টি হয়নি। অনেক বাতাস হওয়ার কারণে কিন্তু মেঘটা কেটে গিয়েছে। এরপরে আমি সন্ধ্যার ভিডিও আর নেইনি, রাত্রে খাবার আবার করেছিলাম, আবার ওই যে কাঁচা কলা ভর্তা করেছিলাম আর করেছিলাম একটু পটল ভাজি। তো এটা দিয়ে কিন্তু আমি আলহামদুলিল্লাহ রাতের বেলা খেয়ে নিয়েছি। আর আমি যে বললাম, আগের ভিডিওতে বলেছিলাম আমি মনগুলা দেখো কেমন, আমি কিন্তু আসলে ক্রিম বিট করবো জন্য ক্রিমটা ঢেলেছি, তো রান্নাঘরে কী যেন একটা কাজে গিয়েছিলাম, গিয়ে রান্না শুরু করে দিয়েছি। কি একটা অবস্থা দেখো। তো রান্না শেষ করে যখন ডাইনিংয়ে আসলাম, এসে দেখি আমি ক্রিমটা ঢেলে রাখছি, ওটা ওরকমই আছে। তো ওটা বিট করে নিলাম, নিয়ে কেক বানাচ্ছিলাম, কেকের অর্ডার ছিল। তো এই কেকের অর্ডারটা একটা কাস্টমার যেটা করেছিল, এটা আমারই পেজ থেকে ডিজাইনটা আমাকে দিয়েছিল। এই ডিজাইনটা আসলে পুরোটা ভিডিও করিনি, ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, সিম্পল করে ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছি। আসলে কেক ডেকোরেশনের ভিডিওটা আমি করি না ওইভাবে, কারণ আমার হাত এতটা পাকা এখনও হয়নি, আমি অনেক ভয় পাই ভিডিও করতে। তো সিম্পল করে একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছিলাম, সেটা একটু শেয়ার করে নিলাম আপনাদের সঙ্গে। আর সেই দিন কেকের উপরে আমি যখন নাম লিখছিলাম, এত বেশি হাত কাঁপছিল, এমনিতে হাত কাঁপে, এতটা ভালো হয় না, তারপরেও সেদিনকে কেন যেন এত বেশি হাত কাঁপছিল আমি বুঝতে পারি নাই। তো যাই হোক, তারপরে ওইভাবেই লিখে নিয়েছিলাম, কারণ কাস্টমার লিখতে বলেছিল, আর কাস্টমারটা হলো আমার প্রিয় কলিগ। তো আমার কলিগরাই কিন্তু আমার সব কিছু, মানে ওনারাই কিন্তু আমাকে সাপোর্ট করেছেন। এই বিজনেসটা কিন্তু আমি হঠাৎ করেই স্টার্ট করেছি ওনাদের পরামর্শেই। তো এই কলিগটাই কিন্তু অর্ডার করেছিল। তো কলিগটা কিন্তু নিয়েছিল, ওনার হাজব্যান্ডের বার্থডে ছিল, তার জন্য নিয়েছিল। তো একদিন আগেই মনে হয় অর্ডার করে ফেলেছিল, উনি খেয়াল করেনি। তো পরে যখন ওনাকে ডেলিভারি দিয়েছি, তো উনি এখন কেকটা হাতে নিয়ে বলছে, ম্যাম আমাকে বলবেন না, এটা আরও একদিন পরে হবে। বললাম আসলে আমি তো ওটা বলতে পারি না, কারণ কাস্টমার আমাকে যখন দিতে বলবে আমি তো তখনই দিব। পরে ওনার কাছ থেকে নাকি ওনার একটা গার্ডেন ওটা নিয়ে নিয়েছে। পরে সেই দিনকে আমাকে আবার অর্ডার করেছিল। তো আমি আবার এই একই ডিজাইন আবারও করে দিয়েছি, ওটা ছিল ইয়েলো কালার, মানে ডিজাইনটা একই ছিল, শুধু কালারটা ছিল আলাদা। তো আলহামদুলিল্লাহ কাস্টমারটাও ভালো রিভিউ দিয়েছে, ম্যামটাও ভালো রিভিউ দিয়েছে। তো যদি কারো লাগে, আমি গাজীপুর কোনাবাড়িতে থাকি, আপনারা আমাকে নক দিতে পারেন এই পেজে। তো যাই হোক, অনেক কথা বললাম, আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন সবাই। তো কেক কিন্তু রেডি করে ফেলেছি, বক্স করে নিলাম এটা। সবাই অনেক ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।